আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের বিষয় হলো বউ খারাপ হলে কি করব? খারাপ বউ হলে কি করা উচিত? অনেক ছেলেদের অভিযোগ, অনেক মেয়েরা খারাপ, বউ খারাপ, আমার বউ অনেক খারাপ। মানে বউরা তো খারাপ, এটা অভিযোগ থাকতেই পারে না? তো সবার বউ তো আর খারাপ না। আমার স্বামী তো আমার কোনো সময় খারাপ করে না। তো খারাপ কারা? ঠিক আছে? ওইটা একটু আপনাদেরকে বুঝাই। আপনারা মানুষ চিনেন না কেন? মানুষ চিনতে হবে। যেমন আমি যদি একটা মানুষকে দেখি, মিনিমাম 5 মিনিট কথা বললে তার পেটের ভিতরে কি কথা আছে সেটা আমি বলে ফেলাইতে পারি। বাপ দাদার পেটের ভিতরে কি আছে সেটাও বলতে বলতে পারি। কিন্তু আপনার একটা মেয়েকে যখন বিয়ে করে নিশ্চয় অন্ধকারে দেখে বিয়ে করে, আপনার মা বাবা দেখে, আপনারা দেখেন, 5 জন দেখে প্রেম করলো তার সাথে, হয়তো অনেকটা দিন প্রেম করার পরে তারপরে তার সাথে তাকে বিয়ে করেন, তাহলে তার খারাপটা তখন আপনারা বুঝতে পারেন না কেন? আমার কথা হচ্ছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, সে কথা তো সবাই জানে, তাই না? প্রেম করলে তার সাথে বিয়ে করতে হবে এরকম কোনো কথা না। বিয়ে ঠিক করলে তাকে বিয়ে করতে হবে এরকম কোনো কথা না। জীবন অনেক বেশি দামি একটা জিনিস। একটা জীবন কখনো দুইবার হয় না। আমরা কি দুনিয়াতে যা আবার কি আসবো? তা আমি চাই পৃথিবীর সবার জীবনটা সুন্দর হোক। কারণ জীবনের সুন্দর সময়টাই যদি আপনার বৃথা হয়ে যায়, তাহলে আপনার 500 বছর বয়সে আপনার কোনো লাভ নেই। আপনি ধরেন 100 বছর বাঁচলেন, 80 বছর বাঁচলেন, ধরেন 70 বছরে বাঁচলেন, 70 বছর কি আপনার শরীরের মানে যৌবনটা থাকবে কি? থাকবে না। সেটা কত 20 থেকে 30, 40-এর মধ্যেই সেটা সীমাবদ্ধ হয়ে যায়। তো ওই সময়টা কি জীবনের অনেক খুশি, আনন্দ, সুখের একটা সময়। আপনার জীবনের ওই সময়টা যদি অন্য একটা খারাপ মানুষের কারণে ওই সময়টা নষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষটা যে দুনিয়াতে আসছে, ওই মানুষরূপী আর কোনো ইয়ে থাকে না, মূল্য থাকে না। আপনি যে মানুষ হয়ে আসছেন, ওই মানুষটার কোনো মূল্য থাকে না যদি আপনি এই জীবনের এই সুন্দর সময়টা যদি আপনি উপভোগ না যদি করতে পারেন। মানুষরূপী সময়টা বৃথা হয়ে যায়, মানে এটা জানোয়ারের জিন্দিগি হয়ে যায় আসলে একটা, মানে কি বলবো, এর থেকে খারাপ। মানে সে মানুষে না আসতো সেটাই ভালো ছিল। মানুষ যে তার রূপটা ছিল সেটাই তার থাকে না যদি তার জীবন সঙ্গীটা খারাপ হয়ে যায়, সেটা হোক ছেলে হোক বা মেয়ে। তো আজকের কথাটা হলো বউ খারাপ হলে কি করব, সেটাই আসলে। তো বউ যদি খারাপ হয় ভাই, একটা কথা বলি, তো মেয়ে মানুষ দেখলে রাগ করেন না। কারো বউ যদি খারাপ হয়, বিসমিল্লা বলিয়া তার আমি বাপের খেত বিচার না হইলো ওরে পাঁচায় 2টা বড় বড় বেতা দিয়ে বেঁকে দিবেন করতে, যদি ক্যাবিনেটটা দেওয়া লাগে। ক্যাবিনেট টাকার জন্য ওই ফাঁপি ঘরের ভিতরে রেখে নিজের জীবনটা নষ্ট করবেন না। প্রয়োজন একলা থাকবেন সারা জীবন, তাও ওই অসৎ মানুষ, একটা খারাপ মানুষ জীবনে রাইখা জীবনটাকে ছারখার করে দিবেন না। তার বুঝাই দিবেন জীবন কত সহজ আর জীবন কত কঠিন। কারণ ও আরো 14 টাকায় যাইলেও ও সংসার করতে পারবে না। আর যে বিয়ে করার পরই আপনারা জিনিসটাকে যাচাই করবেন যে এই ছেলেটা আমার সাথে খাটবে কিনা, এই মেয়েটা আমার সাথে খাটবে কিনা। কারণ একটা মেয়ে আনলে 10-15 দিন, 1 মাস 2 মাসের মধ্যে বোঝা যায় অন্তত পক্ষে যে সে কিরকম টাইপের হবে, তাই না? যদি মনে করেন ওর সাথে আমার চলতেছে না, বাচ্চা নেবেন না কখনো, তাকে আরো কিছুদিন দেখবেন, বুঝবেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। যদি মনে করেন না, হচ্ছেই না, শুরু থেকে হচ্ছে না, সেটা টাইনা লম্বা করার কোনো প্রয়োজন নেই। টাকা লাগলেও ওই কাবিন নামার টাকা দেওয়া হইলো তার বিদায় করে দেওয়া উচিত। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন, ছেলেদের অনেক বেশি অভিযোগ, মেয়েরা কাবিনের টাকার জন্য বিয়ে করে, কাবিনের টাকা না দিলে যৌতুক কেস দেয়, মামলা দেয়, এ দেয় সেই দেয়। তো আপনারা বিয়ে করার সময় সীমিত কাবিন দিবেন। ওই পারলে তুই বিয়ে হবো, না বললে তুই যা, ঠিক আছে? কারণ এই সমস্ত মেয়েদেরকে আমি কোনো সময় পছন্দ করি না। মেয়ে হয়েছে বলে যে মেয়ের পক্ষে যেটা কথা বলবো, খারাপ মেয়ের পক্ষে, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। বাবা তুমি ভালো হও, তোমারে মাথায় করে রাখবো না, খারাপ হইবা ওই মাথায় করে রাখার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, অনেক সমাজে অনেক খারাপ মেয়ে আছে। খারাপ মেয়ে আছে বলে একটা সমাজে বিয়ে করে আসছে, ও বলে আমার জামাই কামাই করছে, আমার জামাই কামাই। তোর জামাই রেখে তো আসমানতে পাই আনছো শোনা, মানে তোর জামাইটা আরেক বেটি হয়েছে, আরেক বেটা হয়েছে, আরেক বেটার সারা জীবনের কামাই রুজি, মা বাবার সবাই কষ্টের বিনিময়ে এটা ভালো স্টুডেন্ট হয়েছে,
ভালো চাকরি পাইছে, ভালো মানুষ হয়েছে, তাই তোরে বিয়া করে আনছে, আর তুই করে ভালো স্বামী হয়ে গেছো, স্বামী হয়ে গেছিস। হ্যাঁ, আর সেটা মারে শাশুড়ি টাকা দিতে দিবে না, মা বাবার খরচ দিতে দিবে না, ভাই বোন পালতে দিবে না। কে ভাই বোনটি কি তোর মার করতে আনছস? শুনেন, ভাই বোন অনেক দামি একটা জিনিস। বউ গেলে বউ যাবে, ভাই বোন কোনো সময় যাবে না। কেন যাবে না জানেন? একটা মার গর্ভে থেকে সবগুলি ভাই বোন আসছে, আসছে না? মার রান্না খায় সবগুলি ভাই বোন বড় বড় হয়েছে। এখন না মানুষের বড় বড় বিল্ডিং হয়েছে এসেছে। আমরা ছোটবেলায় দেখছি একটা চকির মধ্যে 4-5টা ভাই বোন থাকছে, একটা খেতার তলে 3-4টা ভাই বোন থাকছে। তাহলে একটা খেতার তলে যদি মাই বোন থেকে একটা মার খাওয়ান খায়া, একটা মা এক প্লেট ভাত লো 4-5টা বাচ্চারা খাওয়ায়, তো ওই ভাই বোন গুলিকে, রক্ত সম্পর্ক গুলিকে একটা বউ আসলে না করে তার সাথে সম্পর্ক রাখা যাবে না, একটা জামাই আসলে বলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না। কেন রে ভাই, কেন সম্পর্ক রাখা যাবে না? তো এই কাজগুলি যে ছেলে করুক বা মেয়ে করুক, ওদেরকে কোনো সময় প্রশ্রয় দিবেন না। মা বাবা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। মা বাবা দুইটা হয় না, বউ ডেলি একটা হয়, জামাই ডেলি একটা হবে। মা বাবা দুইটা হয় না, ভাই বোন কোনো সময় দুইটা হয় না। তো তাই মা বাবার প্রাধান্য সবার উপরে। আমার হাজবেন্ড জানতোই না যে মা বাবাকে ছেলে মেয়ে খাওয়াইতে হয়, দিতে হয়, কারণ তাদের আছে, এজন্য ও কোনো সময় মা বাবাকে কোনো কিছু দিত না। আমি শিখাইছি, না, মা বাবার হাজারো থাকুক, তোমাকে দিতে হবে। তাই আমার শ্বশুরবাড়ির মানুষজন মানে আমার উপরে অনেক বেশি খুশি যে আমি কখনো এরকম হিংসা নিন্দা এসব করি না। ওরা আসলে না থাকলেও জোর করে হইলে অন্য ভাবে করে হইলে ওদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করি। তো এই জন্য আমি কোনো খারাপ বউর পক্ষে কথা বলবো এটা হইতেই পারে না। প্রত্যেকটা মা বাবার একটা সুনাম থাকা উচিত, ছেলে মেয়েদের সুনাম থাকা উচিত। তো যাই হোক, আমার কথা হচ্ছে বউ যদি খারাপ ও ভাই বাপের খেত বেচে হইলো ওই ভাই ওই বউ দিয়ে দিবি, আর কোনো পিছনের দিকে তাকানো দরকার নেই। মনে করবি যে ছেলে মেয়ে হয়ে গেছে, কি করব না, ওই ছেলে মেয়ে থাকুক, ছেলে মেয়ে থাকবে, ছেলে মেয়ে কিচ্ছু হবে না। প্রয়োজনে না বিয়া করে থাকবা, ছেলে মেয়ে নিয়ে থাকবা, তা ওই খারাপ মানুষ ফ্যামিলিতে রাখবা না, এটা পয়জন, জীবাণু। ঠিক আছে, এই জীবাণু এক জায়গায় রাখলে 14 জায়গায় ঝামেলা করে, পুরা ফ্যামিলি শেষ তো করে ফেলে। যেমন আমার পাশের মহিলার পাশের মহিলার ভাইয়ের বউ আছে, ওরা 4টা ভাই, 4টা ভাই মার্ডারে পালতে পারে না, বউয়ের যন্ত্রণা। এর থেকে দুঃখজনক কিছু আছে? একটা মা বাবা যদি 10টা সন্তান পালতে পারে, আর 10টা সন্তান একটা মারে পালতে পারে না, একটা বাবারে পালতে পারে না, হিসাব করা লাগে, ভাগ করা লাগে, আমার বাসায় 2 মাস, ওর বাসায় 2 মাস, ওর বাসায় 1 মাস। কেন রে ভাই? মা যখন 8টা 10টা খাওয়াই দিত, মা তো হিসাব করে নাই যে আমি খাইছি নি, আমি তো মা, আমি তো জানি যে আমার কোন সন্তানটা কিভাবে খাওয়াইতে হয়। তাহলে মা যদি 10টা সন্তান পালতে পারে, তোমরা 10টা সন্তান মিলে একটা মা বাবারে পালতে পারো না কেন? ওরা 4টা ভাই, মাকে অসুস্থ না সুস্থ ওরা 2 বোন মার্ডারে পালে। অথচ একটা ভারী গাড়িওয়ালা মালিক, একটা 4-5টা করে বাড়ি, বউয়ের অত্যাচারে বাসার ভিতরে সাইডে সাইডে দেখতে পারে না শাশুড়িটা। শাশুড়ি কোনো কারণে যায়ও কোনো সময় ছেলেরে দেখতে, ছেলের লগে নে মারে নে শোয়ায়, মুখের বউ আছে, জানি। তো ওদের ছেলেমেয়েরা তো অনেক বড় হয়েছে, তো বলে যে তোমার মা বাবা আসলে তুমি এরকম করো না, মানে ওই দাদির নাতিনটা বলে আর কি, তাহলে আমার দাদু আসলে তোমার এরকম কষ্ট লাগে কেন? তখন ছেলে মেয়েদের সাথে লাগে, ছেলে তো অনেক বড় 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 হয়ে গেছে, তো ক্ষেত্রে এটা খেতেই ভাঙবে, লাইলে তুলবে না কেউ, কারণ ওরাও কিন্তু শিখতেছে যে তুমি আমার দাদির সাথে কি করছো। তো ওদের বউ যখন তোমার সাথে খারাপ ব্যবহার করবে, ওরা কিন্তু ডাক দিবে না যে তুমি আমার মার সাথে খারাপ ব্যবহার করো কেন, তাহলে কি করবে? ওই লাইলে তুল্লা দিবে। ঠিক আছে, তো যাই হোক, বউ খারাপ হইলে পয়জন, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলি সংসারিতে রাখতে নাই, প্রয়োজনে দেওয়া দেওয়া উচিত, বাপের ক্ষেত বেচে ডিভোর্স দিয়ে দিবা।
আর দেওয়ার আগে 2টা পাঁচা ছিল মেরে দিবা। ও এবার যে 20টা বিয়া করে সংসার করে খাকা, কিন্তু নিজের বাপ মা ভাই বোন নিজের জীবনের সাথে কোনো সময় স্যাক্রিফাইস করবে না। নিজের জিন্দিগি খারাপ হয়ে যায়। অনেক পুরুষ মানুষ দেখছি ওদের জিন্দিগি নরক হয়ে গেছে, কিন্তু ওরা বেহেস্তে চলে গেছে। কারণ বেহেস্তি মানুষ যারা স্বামীর অত্যাচার বুক করে ওই নারীরা বেহেস্তি, আর যে স্ত্রীর অত্যাচার বুক করে সেই স্বামীরা বেহেস্তি। দেখছেন কিভাবে গামতেছি, বেহেস্তি বউ। আমরা এলাম বেহেস্তি বউ, বুঝছেন? এই জন্য এভাবে গামতেছি, আপনার সাথে ভিডিও বানাইতেছি, অথচ একটা লাইক দিতে কষ্ট হয়, একটু সাবস্ক্রাইব করতে কষ্ট হয় রে ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, তাও ভালো থাকেন। তো যাই হোক, এনেছি সব বন্ধু। তো আমি সেটাই বলবো, বউ খারাপ হলে জীবন নষ্ট করবেন না। ওকে, এবার একটা লাইক দিবেন তো। গামতেছি কেমন দেখছেন। বাই বাই, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কথাটা। আল্লাহ হাফেজ। আর মায়া মানুষ থাকলে রাগ করেন না, যা আমার আপা দি আমরা লাত্তি মেরে বাই করে দেন। হ্যাঁ, তুমি আমার আফাও বা আমার মায়াও আমার বইনও, আমি কারোর স্যাক্রিফাইস করি না। খারাপ মানুষ আমার কাছে কোনো জায়গা নেই ভাই। তুমি আমার সন্তান হইতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার ফ্যামিলিকে আমি ওইরকম ভাবে কন্ট্রোল করি। খারাপ মানুষের জায়গা আমার কাছে নেই, খারাপ অন্তর মানুষের জায়গা আমার কাছে নেই। সঠিক পথে, সত্য পথে, সুন্দর পথে থাকতে হবে, আমার কলজের ভিতরে থাকতে পারবা। আর যদি তোমরা বিপদে থাকো, ওই আমার দরজার বাইরে থাকবা, তাতে আমার কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।